ওয়েলকাম টু এসএস লার্নভার্স চ্যানেল। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের এই সেটটি হচ্ছে সেট 5। এর আগে যে 4টি সেট দেওয়া হয়েছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও, যাতে করে তোমরা পরপর প্রিপারেশন করতে পারবে। তাহলে এখানে দেখো যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে বা আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে? তাহলে এখানে যে অনুচ্ছেদগুলি রয়েছে দেখে নাও। অনুচ্ছেদ 37, অনুচ্ছেদ 40, অনুচ্ছেদ 45 এবং অনুচ্ছেদ 51। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 40, অর্থাৎ অপশান বি। অপশান বি হবে সঠিক উত্তর, অনুচ্ছেদ 40। তো ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির, যেটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপালস, সেখানে আর্টিকেল 40-তে রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2 আছে, দেখো যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন বা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট প্রথম কত সালে পাশ হয়েছিল? তাহলে এখানে সালগুলি রয়েছে 1951 সাল, অপশান বিতে আছে 1957 সালে, 1973 সালে রয়েছে অপশান সিতে, এবং 1978 সাল রয়েছে অপশান ডি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 1973 সালে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো মনে রাখবে এক্ষেত্রে যে বর্তমান আধুনিক যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠনের মূল ভিত্তি, যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973, যার উপর ভিত্তি করে 1978 সালে প্রথম গণতান্ত্রিক পঞ্চায়েত নির্বাচন হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পটির সূচনা কত সালে হয়েছিল এবং এটি কোন আন্তর্জাতিক সংস্থার আন্তর্জাতিক পুরস্কার লাভ করে? তাহলে এখানে দেখো অপশানগুলি দেখে নাও। 2012 সালে ইউনিসেফ, 2013 সালে ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, 2015 সালে ইউনেস্কো এবং 2016 সালে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2013 সালে। এই 2013 সালে ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে বলি, দেখো যে 2013 সালের যে 1 অক্টোবর চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প, এবং 2017 সালে জাতিসংঘের সর্বশ্রেষ্ঠ ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, সেটির ফার্স্ট প্রাইজ লাভ করেছিল এই কন্যাশ্রী প্রকল্প। নেক্সট প্রশ্ন, ভারতে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন বা NRLM বর্তমানে কী নামে পরিচিত? তাহলে দেখে নাও এখানে যে অপশান রয়েছে, দীনদয়াল অন্তোদয় যোজনা বা NRLM। অপশান বি আছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, অপশান সি স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এবং অপশান ডি আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। তাহলে ভারতে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন নামে যেটি পরিচিত, সেটি হচ্ছে অপশান এ দীনদয়াল। এই দীনদয়াল অন্তোদয় যোজনা বা NRLM, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে 2011 সালে শুরু হওয়া NRLM প্রকল্পটির পরবর্তীতে 2015 সালে নামকরণ করা হয় দীনদয়াল অন্তোদয় যোজনা বা NRLM। নেক্সট কোশ্চেন আছে, দেখো যে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বর্গাদার প্রথা বা অপারেশন বর্গা কত সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়? অপশান এ আছে 1967 সালে, অপশান বি 1972 সালে, অপশান সি 1978 সালে এবং অপশান ডি 1985 সালে। তাহলে কোশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1978 সালে। 1978 সালে হয়ে যাবে রাইট আনসার। তো 1978 সালে মনে রাখবে এটি, যে 1978 সালে পশ্চিমবঙ্গ সরকার বর্গাদার বা ভাগ চাষি যাদের বলা হয়, সেই ভাগ চাষিদের জমির অধিকার ও ভাগ আইনত সুরক্ষিত করতে অপারেশন বর্গা নামে অভিযান শুরু করে।
তো সালটি হচ্ছে 1978 সাল। নেক্সট কোশ্চেন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশান এ সিঙ্গালীলা পর্বত শ্রেণী, অপশান বি দার্জিলিং পর্বত শ্রেণী, অপশান সি জয়ন্তী পাহাড় এবং অপশান ডিতে আছে বক্সা পর্বত শ্রেণী। তাহলে দেখো এটি ভূগোল থেকে খুবই সুন্দর একটি প্রশ্ন। তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ সিঙ্গালীলা পর্বত শ্রেণী। সিঙ্গালীলা পর্বত শ্রেণী হয়ে যাবে সঠিক উত্তর। তো ভারতের পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তে অবস্থিত হচ্ছে এই সিঙ্গালীলা পর্বত শ্রেণী। তো এই পর্বত শ্রেণীতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যেটি হচ্ছে 3000, যেটি হচ্ছে মনে রাখবে 3636 মিটার। এই 3636 মিটার এই সান্দাকফু শৃঙ্গটি অবস্থিত রয়েছে তাহলে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে। নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো যে সেন রাজবংশের কোন শাসক বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন? অপশান এ সামন্ত সেন, অপশান বি বিজয় সেন, অপশান সি আছে বল্লাল সেন এবং অপশান ডি আছে লক্ষণ সেন। তাহলে এক্ষেত্রে দেখো কোয়েশ্চেন নাম্বার 7 ক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে অপশান সি বল্লাল সেন। তাহলে সেন রাজবংশের কোন শাসক, সেটি হচ্ছে বল্লাল সেন, বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন। তো সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বল্লাল সেন এবং ইনি বাংলায় সামাজিক শৃঙ্খলা ও কৌলিন্য প্রথা প্রবর্তন করেন এবং দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেছিলেন বল্লাল সেন। মনে রাখবে এটি যে দানসাগর এবং অদ্ভুত সাগর নামে যে গ্রন্থ সেটি কিন্তু রচনা করেছিলেন বল্লাল সেন। নেক্সট কোশ্চেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের PMGSY প্রকল্পের মূল উদ্দেশ্য কোনটি? অপশান এ আছে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছানো, অপশান বি সব আবহাওয়া উপযোগী পাকা রাস্তা নির্মাণ করে সংযোগ তৈরি করা, অপশান সি প্রতি বাড়িতে পানীয় জল সরবরাহ করা এবং অপশান ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা। তাহলে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বা PMGSY যে প্রকল্প রয়েছে এর মূল উদ্দেশ্য হবে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ আবহাওয়া উপযোগী পাকা রাস্তা নির্মাণ, এটি হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি। তো এক্ষেত্রে বলি মনে রাখবে যে 2000 সালটি ছিল 2000। তো এই 2000 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটি হচ্ছে PMGSY, এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকাকে অল ওয়েদার রোডের মাধ্যমে যুক্ত করা। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 9 যে কেন্দ্রীয় সরকার কর্তৃক মৃত্তিকা স্বাস্থ্য কার্ড সয়েল হেলথ কার্ড স্কিম কোন সালে চালু করা হয়? তাহলে এখানে দেখো সালগুলি 2014 সাল, 2015 সালে, 2017 সালে এবং 2019 সালে। তাহলে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 9 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ 2015 সালে। তাহলে কৃষকদের জমির মাটির পুষ্টি উপাদান বা সার ব্যবহারের সঠিক পরামর্শ দিতে 19 ফেব্রুয়ারি, মনে রাখবে যে 19 ফেব্রুয়ারি 2015 এই সালে সয়েল হেলথ কার্ড যোজনা চালু হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি আলিপুরদুয়ার, অপশান সি শিলিগুড়ি এবং অপশান ডি আছে কোচবিহার। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 10 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শিলিগুড়ি হয়ে যাবে রাইট আনসার। তো এক্ষেত্রে বলি যে ভৌগোলিক অবস্থান এবং উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে যোগাযোগের অন্যতম মূল কেন্দ্র হওয়ায় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো আজকের এই যে ভিডিও সেখানে 10টি প্রশ্ন আলোচনা করা হলো এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং এইরকম নতুন ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। আশা করি এক্সামে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে
আবার অন্য একটি ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।